নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বাঁধাকপির পকোড়া। তাহলে আসুন বন্ধুরা, বাঁধাকপির পকোড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই দেখুন, বাঁধাকপির পকোড়া রেসিপি বানানোর জন্য বাঁধাকপিটা আমি কুচিয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। আর বাঁধাকপিটাও তো অনেক দিন ধরে আমার ঘরে পড়ে আছে, খাওয়ার লোক হচ্ছিল না। আর বাঁধাকপিটা একটু শুকিয়েও গিয়েছিলো, তাই ভাবলাম তরকারি করলে ভাল লাগবে না, তাই জন্য পকোড়াই করে নিলাম। দেখুন, এবার লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এর মধ্যে একটা জল থাকে, এই জলটা আমি এই লবণ দেওয়াতে কিন্তু বেরিয়ে আসবে। বন্ধুরা, এটা কিন্তু আপনারা পকোড়া করতে চাইলে, আবার বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু আপনারা একটু সিদ্ধ করে নেবেন। দেখুন, আমি লবণটা মাখিয়ে নিলাম, অনেকক্ষণ একটু রেস্টে রাখতে হবে। এবার দিয়ে দিলাম এখানে 2 কাপের মতো বেসন। আর আপনারা 1 কাপ বেসন 1 কাপ চালের গুঁড়োও দিতে পারেন। এবার দেখুন, আমি এখানে ধনে জিরে আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আর একটা কথা আমি বলে রাখছি, আমি এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি বলে আমি পেঁয়াজ আর রসুনটা দিলাম না। আপনারা কিন্তু পেঁয়াজটা দিলে আরও টেস্টটা বাড়বে, আমি পেঁয়াজটা দিলাম না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি, দেখুন, এই যে কালো জিরে দিলাম 1 চামচ। এবার ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, এই মাখার সময় কিন্তু আমি একটু জল দেব না, আপনারা চাইলে একটু জল দিতে পারেন, কিন্তু একটু ধৈর্য ধরে মাখতে হবে। এই মাখতে মাখতে কিন্তু এই বাঁধাকপির একটা জল বেরোবে, সেই জল দিয়েই কিন্তু এই মাখাটা খুব ভালো হবে। এই দেখুন, মাখাটা হয়ে গেছে। এই যে দেখুন, একদম টাইট হয়ে গেছে মাখাটা, আর একদম নরম হয়ে গেছে বাঁধাকপিটা। আর দেখুন, এই যে এটা একটু ধৈর্য ধরেই করতে হবে। এবার দেখুন, আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি একটু হলুদ দিলাম আধা চামচ। মাখাটা একদম রেডি হয়ে গেল। এই দেখুন, একদম আটা আটা ভাব হয়ে গেছে, আমি কিন্তু একটুও জল দিইনি। এবার চলে যাব গ্যাসের ওভেনে। এই গ্যাসের ওভেন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। বন্ধুরা, দেখুন, তেলটা একদমই গরম হয়ে গেছে। এবার আমি বাঁধাকপির পকোড়াগুলো আস্তে আস্তে তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের ঘরে যদি এইভাবে বাঁধাকপি খেতে কেউ না চায় এবং অনেক দিন ধরে দেখুন বাঁধাকপিটা পড়ে আছে, তাহলে আপনারা সরাসরি এইভাবে পকোড়া করে বানিয়ে খেতে পারবেন। বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। এবার এক পিঠ হয়ে গেছে, এবার পরের পিঠটা আমি উল্টে দিলাম। বন্ধুরা, আর একটা কথা বলে রাখছি, আপনারা কিন্তু এই বাঁধাকপিতে আমি শুধুমাত্র এখানে বেসন দিয়ে করেছি। তোমরা বেসন আর চালের গুঁড়ো দুটোতেই করতে পারো, কিন্তু বাঁধাকপি চালের গুঁড়ো একটু দিলে কিন্তু আরও মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন, ডালের পাতে কিংবা সন্ধ্যের সময় চা এবং সসের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল। যদি বন্ধুদের আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে বিনা রান্নাঘরে।